নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বৃহস্পতিবার 16 তারিখ ও শুক্রবার 17 তারিখ টানা 2 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকা নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া এই সমস্ত এলাকায় ঘন্টায় 46 থেকে 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাটের দিকে ঘন্টায় 43 কিলোমিটার এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর সংলগ্ন এলাকায় ঘন্টায় 41 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কলকাতার দিকে দেখুন, যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে চাকদা, পান্ডুয়া, বনগাঁর দিকে ঘন্টায় 53 থেকে 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে ঘন্টায় প্রায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় ঘন্টায় 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ঘন্টায় প্রায় 37 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং কাটোয়া দেখুন, যদি কিছুটা ঘুষখরা, বোলপুর এই সমস্ত এলাকায় 38 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুর, করিমপুরের দিকে ঘন্টায় প্রায় 42 থেকে 45 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এবং পাশাপাশি মেহেরপুরের দিকে ঘন্টায় 48 থেকে 50 কিলোমিটার। এবং কিছুটা যদি আমরা দেখি এদিকে দেখুন কচ্ছাপুরের দিকে ঘন্টায় প্রায় 50 থেকে 51 কিলোমিটার থেকে 52 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 16 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং দু একটি জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটু সকাল গড়াতেই দক্ষিণবঙ্গের বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম, নদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন, যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং রামপুরহাটের দিকে মূলত রামপুরহাট, মল্লারপুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে। পাশাপাশি 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষখরা, কাটোয়া, কৃষ্ণনগর এবং নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে মেঘলাকাশ এবং বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কিছুটা নদিয়া সংলগ্ন জায়গায় এবং কিছুটা হুগলির আরামবাগের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বোলপুর, ঘুষখরার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। মূলত বোলপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা নানুর, বোলপুর, লাভপুর এবং আহমদপুর, ইলামবাজার এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পশ্চিম দিকের জেলা যদি দেখি দেখুন সিউড়ি দিকে, বীরভূমে সিউড়ি এবং দুর্গাপুর আসানসোল এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘুষখরার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে মঙ্গলকোট, ঘুষখরা, ইলামবাজার এবং কাকসা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা
বেশ ভালো। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এখানেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই 5টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি হুগলি এবং উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর, খড়দা, হাবড়া এবং দেখুন কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনায় স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কিছু যদি আমরা দেখি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, গোয়ালতর, শালবনী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত হুগলির দিকে বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি থাকবে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা মেদিনীপুর, খড়গপুরের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। কেশপুর, পাঁশকুড়ার দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতার দিকেও বৃষ্টি হতে পারে। মূলত কলকাতার সংলগ্ন জায়গাগুলি রয়েছে নিউ টাউন, পানিহাটি, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমতা, বাগনানের দিকে বৃষ্টি কিন্তু 2-1 পশলার সম্ভাবনা থাকবে। এবং পরবর্তীকালে দেখুন বৃষ্টিটা কিন্তু কিছুটা মোটামুটি রাতের দিকে কিন্তু কিছুটা কলকাতার দিকে বৃষ্টি চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন রাতের দিকে যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন শান্তিপুরে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উপকূলবর্তী গোসাবা এবং ঝড়খালির দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা হিংলাটন, টাকি এদিকে দেখুন কালীগঞ্জ এই সমস্ত এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন দক্ষিণ 24 পরগনার মূলত কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন শুক্রবার 17 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে 2-1 জেলাতে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, পূর্ব বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা এবং খড়গপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এবং খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে মূলত হুগলি সংলগ্ন এলাকায় কিছুটা পান্ডুয়া, চাকদা, চন্দননগর এখানে বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে। বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাট এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু থাকবে কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এদিকে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগের দিকে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিম দিকের তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রির আশেপাশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আসানসোলের, দুর্গাপুরের দিকে তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। কাটোয়ার দিকে 35, সিউড়ির দিকে 35 এবং দুমকা, নলাটি অর্থাৎ বীরভূম সংলগ্ন এলাকায় 36 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। মুর্শিদাবাদের দিকে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন শনিবার 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও নতুন করে বাড়তে পারে এবং তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি 37 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 36 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে দেখুন 38 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে 35 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং দেখুন পুরুলিয়ার
দিকে প্রায় 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে 37, আসানসোল দুর্গাপুরের দিকে 37 এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন শিউড়ির দিকে 36 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দুমকার দিকে 40 ডিগ্রি এবং নলহাটির দিকে 36, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে। মূলত শনিবার 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন দার্জিলিং এবং কালিম্পং এখানে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শিলিগুড়ি দেখুন যদি আমরা দেখি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।